আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব সবচেয়ে মজা করে গরুর বুড়ি কিভাবে আপনারা রান্না করবেন। এই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। অনেক মানুষ আছে গরুর বুড়ি অনেক বেশি পছন্দ করে, কিন্তু কিভাবে সবচেয়ে বেশি মজা করে গরুর বুড়ি রান্না করবেন এই রান্নাটি হয়তো অনেকেই জানেন না। এবং অনেকে দেখা যায় গরুর বুড়ির গন্ধ সহ্য করতে পারেন না এবং গরুর বুড়িও পছন্দ করেন না। যারা গরুর বুড়ি পছন্দ করেন আজকের রেসিপিটি শুধু তাদের জন্য। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। বুড়ি রান্না করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি। 1 কাপ পরিমাণ রান্নার তেল দিয়েছি। আপনারা চাইলে এখানে হাফ কাপ পরিমাণ রান্নার তেল এবং অল্প পরিমাণ বুড়ির তেল দিয়েও বুড়িটা রান্না করে নিতে পারেন। আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি এবং হাফ কাপ পরিমাণ দেশি রসুনের কোয়া দিয়েছি। আপনারা চাইলে আরও বেশি পেঁয়াজ কুচি এবং রসুন দিতে পারেন, চাইলে আপনারা এখানে কম দিয়েও রান্না করে নিতে পারেন। এখানে আমি 2টি তেজপাতা টুকরো করে দিয়েছি, 3 টুকরো দারুচিনি, 7-8 পিস এলাচ দিয়েছি। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়েছি। যেহেতু আমি এখানে হাফ কাপ পরিমাণ রসুনের কোয়া দিয়েছি, সেই জন্য 1 চামচ পরিমাণ রসুন বাটা দিয়েছি। 1.5 টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়েছি। 1.5 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়েছি। 1 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়েছি এবং 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়েছি। মশলাগুলো হালকা একটু নেড়েচেড়ে কষিয়ে আমি এখানে বুড়িগুলো অ্যাড করে নিয়েছি। এখানে আমি 1 কেজি পরিমাণ বুড়ি নিয়েছি। 1 কেজি পরিমাণ বুড়ির জন্য পরিমাণ মতো লবণ দিয়েছি। বুড়ি রান্না করার ক্ষেত্রে বুড়ি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে টুকরো করে কেটে নেবেন। তারপর 1 টেবিল চামচ পরিমাণ অথবা হাফ টেবিল চামচ পরিমাণ হলুদ দিয়ে বুড়িটা হালকা একটু সিদ্ধ করে পানিটা ঝরিয়ে ফেলে তারপর মশলার সঙ্গে অ্যাড করে নেবেন। এখানে আমি 1.5 টেবিল চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিয়েছি, 1 টেবিল চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়া দিয়েছি, হাফ টেবিল চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া দিয়েছি, কয়েক পিস কাঁচামরিচ দিয়েছি। তারপর উল্টিয়ে পাল্টিয়ে নেড়েচেড়ে বুড়ি আমি ভালোভাবে ভেজে নিব। বুড়ি রান্না করার ক্ষেত্রে আমি যেই মশলাগুলো অ্যাড করেছি আপনারা চাইলে সবগুলো উপকরণ মশলা দিতেও পারেন অথবা এর থেকে কম উপকরণ মশলা দিয়েও আমাদের এই টিপসটি ফলো করে যদি আপনারা বুড়ি রান্না করেন ইনশাল্লাহ অনেক বেশি টেস্টি এবং মজাদার হবে। এখানে আমি অল্প পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়েছি। তারপর নেড়েচেড়ে উল্টিয়ে পাল্টিয়ে বুড়িগুলো ভালোভাবে ভেজে নেওয়ার চেষ্টা করেছি। আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন আমার বুড়ির কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে। বুড়ি রান্না করার ক্ষেত্রে চুলার আগুন মিডিয়াম আঁচে রেখে তারপর একটু সময় নিয়ে ধৈর্য ধরে অনবরত নেড়েচেড়ে বুড়িগুলো মচমচা করে ভেজে নিতে হবে। আশা করি আমাদের আজকের বুড়ি রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। এই বুড়ি রেসিপিটি আপনারা গরম ভাত অথবা রুটির সঙ্গে পরিবেশন করতে পারেন। আপনারা যদি একবার ট্রাই করেন বুঝতে পারবেন এই রেসিপিটি কতটা সুস্বাদু এবং মজাদার। আমাদের আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।